হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, খন্দকার ইসমাইল হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে, আমাদের গ্রামের সিনিয়র জুনিয়র এবং আমরা আরও গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে এই 10ই মহরম ঈদের তাৎপর্য অনেক কিছু, সে বিষয়ে আলাপ করবেন আমার হোসেন মামা। তো আমাদের ইমাম সাহেব এখন কথা বলছেন। আমরা এই 10ই মহরম উপলক্ষে আমরা 80 কেজি চাউল, 20 কেজি ডাউল দিয়ে আপনারা মোট 100 কেজির আমরা তোবারক রান্না করেছি। এই রান্না আপনারা সবাই অংশীদার, আপনারা সবাই আসবেন। দেখছেন ছেলেরা সবাই কাজকর্ম করছে, সুন্দর মতো কাজকর্ম করছে, সবাই প্যাকেট করছে। দেখুন মোট 4 ডেকজি মাল, বলতে আর কি খিচুড়ি, এই তোবারক রান্না করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের এই কাজে আমাদের গ্রামের যারা সম্মানীয় ব্যক্তি আছেন, আমাদের অনেক সিনিয়র, তারাও সাহায্য করেছে। আর আমরা উদ্যোগ হিসেবে উদ্যোগ নিয়েছি, আমাদের জুনিয়ররা যারা, তারাও সাহায্য করেছে। দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে, এখানে মিলাদ চলছে। এই মিলাদ শেষে তোবারক বিতরণ করা হবে। আমি আর কথা বাড়াবো না। এই দিনের তাৎপর্য সম্বন্ধে হোসেন মামা কি বলে আপনারা সবাই শুনুন। আমাদের এই সকল কিছু যেন কবুল করেন। আমরা আরেকবার বলছি আমিন। আমাদের যেটা আমি এই অনুষ্ঠানটা হচ্ছে তার কাহিনী কিছু হোক, ওই হুসেন এই দেখতে পাচ্ছেন সব খিচুড়ি। যারা উপাস হয়ে গেছেন তাদের প্রতি ভক্তি ও চুম্বন রেখে আপনাদের সম্মুখে হয়তো দুটা কথা বলার জন্য আমি চেষ্টা করছি। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে গ্রামের সন্তান হিসাবে, কারো ভাই, কারো চাচা, কারো, এটা আমাদের কাতলামারি, দোয়াপাড়া, খন্দকারপাড়া, মধ্যপাড়া, গোরস্থানপাড়া, যেটাই বলেন এই একই জায়গা, শুকুর চাচার দোকান। আজকে যে মহরমের যে দিন, 10এ মহরম, এটা খুব দুঃখজনক ঐতিহাসিক দিন। এই দিন সম্পর্কে আমাদের অনেকের কিন্তু অজানা আছে। মালিক যদি নেয় সেই সম্পর্কে হয়তো যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব। দিনকে কিন্তু বাঁচিয়ে গেছেন। যত বীর, পয়গম্বর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূল এসেছেন দিনকে বাঁচানোর জন্য। এই খাবার সব বিতরণ করা হবে, দিন কিন্তু আপনারা সবাই আসবেন। আল্লাহর হাবিব মা ফাতেমার বাড়িতে যখন তিনি বেড়াইতে যান, ঠিক বিকেল 4:40 সুতা দিয়ে ছেলেবেলে কিন্তু দেখবেন যে বুলু খেলা করে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে ওই দুটা দিয়ে টানাটানি করতেছিলেন। ওই অবস্থা দেখে মা ফাতেমাতুন জোহরা, ছোট্ট শিশু, তার বয়স অনুমানিক তখন ওই মুহূর্তে আপনার 2.5 থেকে 3.5 বছর হবে। আপনারা সবাই দোয়া করবেন আমরা প্রতি বছর যেন এইভাবে আমরা এই অনুষ্ঠানটা পালন করতে পারি। এই যে বসে আছে আতাউল, আমাদের ছোট ভাই, সে আমাদের সাথে অংশ নিয়েছে। সম্ভবত সে আগামীতে নির্বাচন করবে, আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। হোসাইন শর্ত বেঁধে দিলেন তার নানাজিকে, যে নানাজি আমি যাব না, তবে আপনি যদি আমার একটা ওয়াদা যদি আপনি রক্ষা করেন তাহলে আমি আমি আপনার কথা শুনবো। আমার রশিদুল মামা কথা বলা হোক বলেছেন না, আপনাকে ওয়াদা করতে হবে যে আপনি আমার কথা রাখবেন কিনা। ওই 3-3.5 বছরের ছেলে যে তিনি কথা দিয়ে দিলেন, যেহেতু আমার আল্লাহর হাবিব, দয়ার নবী, মায়ার নবী, সাফায়েতের নবী,
দেখতে পাচ্ছেন গ্রামের গণ্যমান্য সবাই উপস্থিত আছেন, সবাই আমাদের হাতে হাত কাঁধে কাঁধ রেখে সবাই সাহায্য করেছেন। আমার আল্লাহর হাবিব যখন ঢুকছিলেন তখন সর্বপ্রথমে উম্মে সালমাকে বলে, উম্মা সালমা তুমি এই দরজার কাছে বসে থাকো, আমার হুজরাতখানায় যেন কেউ যেন প্রবেশ না করতে পারে। যখন এই কথা বললেন উম্মে সালমা ওই ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর আপনার আওয়াজ আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দপ্তর দপ্তর করে কান্নাকাটি করছে, হিকসি হিকসি দিয়ে। উম্মে সালমা ঘরের ভিতরে ঢুকে বেরিয়ে দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার